বর্তমান বিশ্বে হিজবুত তৌহিদ এমন একটা ব্যবস্থা, সে ব্যবস্থা দিয়ে মানব জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আর পৃথিবীতে যতগুলো ব্যবস্থা আছে, ওদের দেওয়া সিস্টেমগুলো নিয়ে মানব জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করতে গেলে আল্লাহ রসুলের, আল্লাহর দেয়া যে কর্মনীতি, কর্মপদ্ধতি, সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ রসুলের যে কাজ, যে কর্মনীতি, সেটাকে আঁকড়ে ধরতে হবে। সর্বপ্রথম কাজ আল্লাহর আদেশ, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরা। আল্লাহর রজ্জুটা কি? সেটা হচ্ছে তাওহীদ। ওই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআনে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, তোমরা ফারাক হবে না, আমার রজ্জুকে দৃঢ় মজবুত করে ধরো, সীসা গলা পাঁচিলের মতো ঐক্যবদ্ধ হয়ে। আজকের আমাদের পৃথিবীতে যতগুলো ফেরকা, মাযহাব, দল, উপদল আছে, তাদের এগুলো বানানো, তৈরি করা আল্লাহ দেয়া কর্মসূচি নয়, আল্লাহ দেয়া নীতি নয়। আল্লাহ রসুল যে নীতি, যে প্রক্রিয়ার মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছিলেন, একমাত্র সেই নীতি, সেই প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবেন। বর্তমান সমাজে যতগুলো প্রক্রিয়া আছে, সেগুলো আল্লাহ দেয়া নয়। আল্লাহ দেয়া প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত আমরা দৃঢ়ভাবে মজবুত করে যতক্ষণ পর্যন্ত না ধরবো, আল্লাহ আমাদেরকে কোনোদিন বিজয় দেবেন না। যদি বা আমরা আল্লাহ দেয়া রজ্জুকে মজবুত করে ধরি, সেই তরিকা, রসুল যে তরিকা অনুযায়ী দিন প্রতিষ্ঠা করেছিলেন, সেটা যদি আমরা ধরি, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। এটা কোনো সংখ্যা দিয়ে বিজয় হবে না। কেননা আল্লাহ পাক নিজে বলেছেন, আমি মুমিনদের অভিভাবক। যারা মুমিন হবেন তাদের জন্য আল্লাহ অভিভাবক হিসাবে দাঁড়িয়ে যাবেন। তাদের জন্য দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করে দেবেন, খেলাফত দেবেন এবং তাদেরকে বিজয় করবেন। এটা ওয়াদা দিয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে। কিন্তু আমরা মুমিন হতে গেলে কি শর্ত পালন করতে হয় সেটা আমরা জানি না।